এখন আমরা আজকে ক্লাস নাইনের হচ্ছে বই পৃষ্ঠা 158। আজকে হচ্ছে প্রথম পর্ব হবে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, চতুর্থ পর্ব হবে আজকে। চতুর্থ পর্ব শিখব। তাহলে তোমরা খেয়াল করো যারা আছো। এখন আমি শুরু করব ক্লাস। আমাদের তুমি যেন লেখাটা শুনতে যেন ওঠে। আর একটু নিচে দিতে পারি না নাকি? আমরা পড়েছিলাম স্নায়ুতন্ত্র, তাই না? স্নায়ুতন্ত্র হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তাই না? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার দুই প্রকার ছিল, একটা ছিল মস্তিষ্ক, একটা ছিল মেরুরজ্জু। মস্তিষ্ক পড়ে ফেলছি। মস্তিষ্কের অংশ কয়টি? তিনটি, সেরিব্রাম, স্টেম, সেরিবেলাম। আর সেরিব্রাম আবার কি ছিল? দুইটা, একটা ছিল বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার আর একটা ছিল ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, তাই না? তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মেরুরজ্জু পড়ব। প্রথমে মেরুরজ্জুটা আসলে কি? মেরুরজ্জু হচ্ছে, এর আগেও বলছি যে আমাদের করোটিয়া থেকে বের হয়ে স্টেমের পরে এই যে এই স্টেমের পরে মেরুদণ্ডের যে চাকনাগুলো আছে, তোমরা চাকনা নাকি বলো? চাকনা বলো মনে হয়, এগুলো চাকনা বলো নাকি? তা আমরা চাকনা বলি। আবার এগুলো এই মেরুদণ্ডের স্টেম থেকে বের হয়ে এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে মেরুরজ্জু। এটা এখানে এসে এই যে 31 জোড়া, কয় জোড়া? 31 জোড়া স্নায়ু এখান থেকে বের হয় মেরুরজ্জু থেকে, ঠিক আছে? 31 জোড়া বের হয়। বের হয়ে বিভিন্ন জায়গায়, এই যে 31 জোড়া বের হয়ে গলা, পিঠ, বুক, পায়ের একবারে বের হয় কিন্তু এখান থেকে। যেমন মনে করো, একটা ঘটনাটা আমি এভাবে বলি। ওই যে কারেন্টের মেইন লাইন থেকে আসার পরে তারপর তারগুলো কোন জায়গায় চলে যায়? বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পরে কোথায় যায়? ঘরে যায়। ঘর থেকে আসার পর কোথায় যায়? ঘর থেকে আসার পর আবার কোথায় যায়? মনে করো যে বিভিন্ন ডিভাইসে চলে যায়, কারেন্টের, তারপরে তোমার টিভিতে, তারপর চলে যায় হচ্ছে তোমার কী জানি বলে, টিভির পরে মনে করো যে ফ্রিজে, আবার টিভি থেকে কোথায় যায়? বিভিন্ন পার্শ্বে চলে যায়। ঠিক তেমনি আমাদের দেহটা থেকে, এখান থেকে মেরুরজ্জুগুলো বের হয়ে একেবারে প্রথমে আমাদের এই যে এরকম মানে প্রধান হয়ে যায়, তারপর এখান থেকে শাখা হয়, তারপরে প্রশাখা হয়, একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয়ে বুক, পিঠ, গলা, তারপরে হাত, পায়ের তালু, স্নায়ু ইত্যাদিতে যায়। আর এর আগে বলছিলাম 12 জোড়ার কথা। 12 জোড়া কিন্তু করোটি থেকে বের হয়ে আমাদের চোখ, নাক, মুখ, কান এগুলোর কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে প্রান্তীয় আমাদের মেরুরজ্জু শেষ। এরপর যদি আসি আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা কি? দেখো এখানে প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা হচ্ছে মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং মেরুরজ্জু এবং সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়ে আসে। সেগুলো শুকনো থেকে শুকনোতর, মানে এত ছোট হয়, ছোট হইতে 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 যদি আমি এখানে এঁকে দেখি, মনে করো এটা হচ্ছে আমার মেরুরজ্জু, এখান থেকে বের হলো একটা স্নায়ু, বের হয়ে আবার এটা শাখায় ভাগ হবে, তারপর উপশাখায় ভাগ হবে, তারপরে প্রশাখায় ভাগ হবে, তারপরে একবার ক্ষুদ্র ক্ষুদ্র কোষে গিয়ে তারপরে গিয়ে মিলবে। তাহলে এইভাবে করে যেগুলো যায় সেগুলোকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এরপরে আমরা দেখি প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে আবার দুই প্রকার, একটা সোমাটিক আর একটা স্বয়ংক্রিয়। সোমাটিক মানে হচ্ছে যেটা আমরা স্বজ্ঞানে নড়াচড়া করি, স্বজ্ঞানে নড়াচড়া করি, যেমন হাত সজ্ঞানে নড়াচড়া করি না, তারপরে পা সজ্ঞানে নড়াচড়া করি না, মাথারও সজ্ঞানে নড়াচড়া করি না। তাহলে যেগুলো আমরা সজ্ঞানে নড়াচড়া করি এগুলো হচ্ছে সোমাটিক। আর স্বয়ংক্রিয়গুলো হচ্ছে যেগুলো উপর আমাদের হাত নেই,
যেগুলো মানে স্বয়ংক্রিয়ভাবে নড়াচড়া হয়। কি হয় বলো তো? নিজে নিজে কী নড়ে বলো তো? হৃৎপিণ্ড নড়ে না? আর কি নড়ে? পাকস্থলী, অগ্নাশয়, ঠিক আছে? তারপর হচ্ছে অন্ত্র, এগুলো আমাদের স্বয়ংক্রিয়ভাবে নড়ে। তাহলে এবার যদি আমরা একটু আসি স্নায়ুতন্ত্র, ঠিক আছে, যা আমাদের উদ্দীপনায় সহায়তা করতে সাহায্য করে যে তন্ত্রের মাধ্যমে তাকে স্নায়ুতন্ত্র বলে। স্নায়ুতন্ত্র দুই প্রকার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত হচ্ছে মস্তিষ্ক এবং মেরুরজ্জু, ঠিক আছে। আর মস্তিষ্ক আবার তিনটা অংশ, সেরিব্রাম যেটা বড় অংশ, এটা আমাদের হচ্ছে খাদ্য, তারপরে হচ্ছে তোমার চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছাশক্তি, বাকশক্তি, ঐচ্ছিশক্তি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে স্টেমটা হচ্ছে আমাদের মনে করো যে শ্বাস প্রশ্বাস, ক্ষুধা, তৃষ্ণা, তাপমাত্রা, হৃদকম্পন, এগুলো নিয়ন্ত্রণ করে। তারপরে আসছে যে সেরিব্লামটা হচ্ছে আমাদের দৌড়ানো, ভারসাম্য রক্ষা, তারপর লাফানো, পেশির কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তারপরে যদি আসি আমরা যে সেরিব্রাম দুই প্রকার, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার যেটা ডান দিকের কাজ নিয়ন্ত্রণ করে, আর ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার যেটা বাম দিকের কাজ নিয়ন্ত্রণ করে। এরপর প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা সোমাটিক স্নায়ুতন্ত্র আর একটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা হচ্ছে ওই 31 জোড়া হচ্ছে মেরুরজ্জু থেকে বের হয়, 12 জোড়া হচ্ছে করোটি থেকে বের হয়ে যে আমাদের একবারে পা থেকে মাথা পর্যন্ত সবখানে শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়, এটাকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর সোমাটিকটা হচ্ছে যেটা আমরা সজ্ঞানে নড়াই, এই যে আমি লিখতেছি সজ্ঞানে, এই যে আমার হাতটা নড়তেছে, এটা হচ্ছে সোমাটিক। আর আমার যে হার্ট চলতেছে, আমার যে পাকস্থলী নড়াচড়া করতেছে, আমার যে অগ্নাশয় নড়াচড়া করতেছে, আমার যে মনে করো যে মস্তিষ্কের নড়াচড়া করতেছে, এগুলো করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে আজকে আর নয়, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।